আমি অত্যন্ত আনন্দিত দিঘিলাচেলা আশেপাশের যে মানুষগুলো তারা সত্যিকার অর্থেই আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রিয়, যে কারণেই তারা সর্বসময় এই ছেলেমেলে ইয়াং জেনারেশনকে মাদক থেকে মুক্ত রাখার জন্য এই দিঘিলাচেলা মাঠে বরাবরের মতো বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন। একটা সমাজকে যদি নেশামুক্ত সন্ত্রাসমুক্ত করতে চান, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি অপরিহার্য একটি অংশ। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজকে। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনারা জানেন 5 আগস্টের পরে দেশের যে পথ পরিবর্তন হয়েছে, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি সরকার আসে, মির্জাপুরের গণমানুষের নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীকে যদি আমরা এমপি বানাতে পারি, এই দিঘিলাচেলা মাঠের অবস্থার পরিবর্তন আমরা করব এবং এই দিঘিলাচেলা মাঠে আসার জন্য যে রাস্তাটি আছে, আমার নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীর মাধ্যমে এই এলাকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে আমরা এই এলাকাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, এই এলাকায় আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি সানুর হোসেন ও সাধারণ সম্পাদক শামীম মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড বিএনপি, আপনারা পরবর্তী কোন অনুষ্ঠান করলে আমাদের নেতৃবৃন্দদেরকে যদি আপনারা দাওয়াত দেন, আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সম্পাদককে আপনারা ডেকে তাদের পরামর্শ নিয়ে কাজ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই এলাকার অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা আফাজ ভাই এই 4 নং ওয়ার্ড বিএনপিকে অত্যন্ত শক্তিশালী করে যে পর্যায়ে এনে দিয়েছেন, আমরা আশা রাখি আগামী দিনে আপনারা সকলেই আফাজ ভাইয়ের দেখানো সেই পথকে অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি শত প্রতিকূল অবস্থাতে ওই দেশ থেকে কখনো পালিয়ে যান নাই, তার শারীরিক অসুস্থ, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। যে নেতা এই দলকে সৃষ্টি করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে সর্বদলীয় রাজনীতি বাংলাদেশে কায়েম হতো না, তার জন্য দোয়া চাই। যে নেতার অপেক্ষায় বাংলাদেশের 17 কোটি মানুষ, যে নেতার বাংলাদেশে প্রথম পর্ব করার মাধ্যমে বাংলাদেশটা হেসে উঠবে, সেই তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের জন্য দোয়া আছে। আমার নেতা মির্জাপুরের এক অদ্বিতীয় এবং সর্বজন গ্রহণযোগ্য গণমানুষের নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীর জন্য দোয়া আছে। আপনারা জানেন আমি আপনাদের মতো একজন ইয়াং মানুষ, আগামী দিনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি কথা দিতে পারি, আমি যতটুকু আপনাদের আবেগকে বুঝবো, আমি যতটুকু আপনাদের কষ্ট বুঝবো, আপনাদের দুঃখ আমি যতটুকু বুঝবো, আপনাদের আবেগটা আমি যতটুকু সহজে বুঝবো, বাস্তব ইউনিয়নের আগামী দিনে যে কয়জন বিগত দিনে যে চেয়ারম্যান গেছেন, সামনে যারা আসবেন তারা আমার সমান বুঝবে না। আমি নিজে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, সংস্কৃতি এবং সমস্ত কিছুতেই আমার একটা অবস্থান ছিল। তাই আগামী দিনে এই এলাকার যুবক ভাইদেরকে কাছে নিয়ে আমি আপনাদের পাশাপাশি কাজ করতে চাই। যে কোনো বিষয়ে, খেলাধুলার বিষয়ে, যে কোনো বিষয়ে আপনারা আমাকে পাশে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে এই এলাকার যারা আছেন তারা আমাকে সহযোগিতা করবেন। একটাবারের জন্য আমাকে চেয়ারম্যান হওয়ার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করেন। আপনাদের এখানে উন্নয়নের ভার আমরা নেব, আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।